মুন্সিগঞ্জ থেকে কিভাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্পট টাঙ্গুয়ার হাওরে গেলাম, তো কার মাধ্যমে গেলাম এন্ড কিভাবে কি করলাম সেই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারাও ঘুরে আসতে পারবেন টাঙ্গুয়ার হাওর থেকে। তো বাজেট শুনে অনেকেই হচ্ছে হতাশ হন, বাট আজকের বাজেট হচ্ছে স্টুডেন্ট বাজেটের মাধ্যমে আমরা ঘুরে আসলাম টাঙ্গুয়ার হাওর থেকে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে গিয়েছিলাম। তো ভিডিওটি শুরু করা যাক। হাই গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করছি সকলে অনেক ভালো আছে। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে চলে যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্পট টাঙ্গুয়ার হাওরে। বর্তমানে হচ্ছে এটা অনেক ভাইরাল একটি প্লেস এন্ড এখানে হচ্ছে বর্ষার কালে হচ্ছে সবাই ঘুরতে যায়। আমাদের বাসা যেহেতু কুসুমপুর, তো আমাদের বাস ছাড়বে হচ্ছে রাতে 10:30 বাজে ইসাপুরা থেকে। তাই হচ্ছে আমরা ইসাপুরা চলে গিয়েছিলাম। তো সেখান থেকে কিছু চিপস এন্ড এগুলো কেনার পর হচ্ছে আমরা বাসে উঠে পড়ি। তো মুন্সিগঞ্জ ট্যুর গ্রুপ থেকে হচ্ছে 3টি বাস যাবে। তো এই সাইডে হচ্ছে আরেকটি বাস, তো আরেকটু হচ্ছে আগে চলে গিয়েছে। তো আমরা হচ্ছে জ্যামে পড়েছিলাম। তারপর হচ্ছে আমরা এখান বাসে চিপস কিনেছিলাম, তো এখান থেকে চিপস খেলাম। তো তারপর হচ্ছে 3 থেকে 4 ঘন্টার মধ্যে হচ্ছে আমরা একটি হোটেলে নামি। তো সেখান থেকে হচ্ছে কিছু খেয়ে নিয়ে এখানে হচ্ছে চা নিয়েছিলাম। তো হোটেলটা হচ্ছে একদমই ছোট। তো একসাথে হচ্ছে আমাদের 2টা বাস হচ্ছে হোটেলে নামে। আমাদের বাস সময় দিয়েছিল হচ্ছে 20 মিনিট হোটেলে। তো 20 মিনিট পর হচ্ছে ও গাড়ি ছেড়ে দেয়। তো আমাদের বাস যেহেতু 4টা বাজে দাঁড়িয়েছিল, তারপর হচ্ছে 5টার দিকে হচ্ছে ভোর সকাল হয়ে যায়। তো সকালবেলা দৃশ্যটা দেখতে আসলে অনেক সুন্দর ছিল। তো আস্তে আস্তে যত সামনের দিকে যাচ্ছিলাম তত হচ্ছে পানি দেখতে পাচ্ছিলাম, কারণ টাঙ্গুয়ার হাওর মানেই হচ্ছে চারিদিকে পানি আর পানি। তো বাসের মধ্য থেকে চারপাশে পানি দেখতে আর মাঝখানে রাস্তা, আসলে অনেক সুন্দর দৃশ্য ছিল। তারপর হচ্ছে আমরা যে ভোটে উঠবো তো সেখানে চলে আসি। তো ওই যে আমাদের ভোট হচ্ছে ওইখানে দাঁড়া করানো। তো ওই পাশ দিয়ে হচ্ছে যে পাহাড় দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না, বাস্তবে অনেক সুন্দর লাগছিল। তো এখানে আমাদের সব মানে আমরা যারা যারা গিয়েছিলাম টিমে সবাই নেমে যায়। তো আমরা হচ্ছে 3 ফ্রেন্ড গিয়েছিলাম। তো গাড়ি থেকে ডাইরেক্ট নামার পরে হচ্ছে আমরা ভোটে চলে আসলাম। তো আমাদের ভোটে হচ্ছে নিচতলায়ও জায়গা আছে থাকার, বাট আমার কাছে উপর তলায় বেস্ট মনে হয়েছে, কারণ ভিউ এনজয় করার জন্য। তাই হচ্ছে উপরে বসে পড়লাম। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের ভোটটি ছেড়ে দেয়। আমাদের ভোটে উঠতে প্রায় 6:30টার মতন বেজে যায়। তো তারপর হচ্ছে ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, তার মধ্যেই হচ্ছে আমাদের নাস্তা খেতে দিয়ে দেয়। তো আমাদের নাস্তার মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি, ডিম অ্যান্ড সালাদ অ্যান্ড হচ্ছে পানি। তো খাবারটা অনেস্টলি রিভিউ দিলে বলবো মোটামুটি অনেক ভালোই ছিল। তো আমাদের এই ট্যুর প্যাকেজটি নিয়েছি হচ্ছে আমরা মুন্সিগঞ্জ ট্যুর গ্রুপ থেকে। তো আমি তাদের ভিডিও মানে তাদের প্রোফাইলের স্ক্রিনশটটা দিয়ে রাখছি। তো আপনারা যদি যারা যারা ঘুরতে যেতে চান তারা হচ্ছে অবশ্যই তাদের পেজে নক করবেন, তাহলেই হচ্ছে যেতে পারবেন। তো আমার জানার মধ্যে হচ্ছে এই মাসের 12 তারিখ বা 15 তারিখে হচ্ছে তারা মেবি আবারও যাবে টাঙ্গুয়ার হাওরে। তো মাত্র 1600 টাকায় হচ্ছে 2 বেলা খাবার অ্যান্ড হচ্ছে অনেকগুলো জায়গায় ঘোরা। অ্যান্ড আপনাদের হচ্ছে এক্সট্রা খরচ হবে 300 টাকার মতন, কারণ ওখানে হচ্ছে টাঙ্গুয়ার হাওরে গোসল করার জন্য যে ছোট নৌকা ভাড়া করতে হয়, তো সেখানে নৌকা ভাড়াটা করতে হবে আপনাদের নিজের। অ্যান্ড হচ্ছে আপনারা যখন টেকের ঘাট বলে সেখানে আপনাদের নামাবে, তো সেখানে হচ্ছে আপনার অটো বা বাইক বা একটি গাড়ি রিজার্ভ করে নিতে হবে। তো সেই ভাড়াটা আপনাদের দিতে হবে। মোট 300 টাকার মতন লাগে। তো আমাদের 1900 টাকায় হচ্ছে এই ট্যুরটি পুরাপুরি কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড আপনাদের যদি এক্সট্রা খরচ করতে চান তাহলে হচ্ছে আপনাদের ওটা ব্যক্তিগত ব্যাপার। মাত্র 2000-এর ঘরে হচ্ছে আপনারা ঘুরে আসতে পারবেন টাঙ্গুয়ার হাউস থেকে। তো যারা যারা যাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অ্যান্ড অবশ্যই আপনারা তাদের ফেসবুক পেজে ভিজিট করে তারপর হচ্ছে এক এক জায়গায় দেখতে পারবেন, কারণ তারা বাংলাদেশের সকল জায়গায় হচ্ছে ট্যুর দেয়। তো আমরা যেখান থেকে উঠেছিলাম সেখান থেকে হচ্ছে ওয়াচ টাওয়ার যেতে সময় লাগে 4 ঘন্টা। মানে 4 ঘন্টা আপনার হচ্ছে পানির উপরে ভোটেই থাকতে হবে। 4 ঘন্টার থেকে বেশিও সময় লাগতে পারে, কারণ এখানে হচ্ছে রাস্তার মধ্যে মানে দেখতে তো দেখা যাচ্ছে অনেক পানি, বাট এখানে হচ্ছে অনেক অল্প পানি অ্যান্ড অনেক জায়গায় বেশি পানি, যার কারণে হচ্ছে এটা অনেক দেখে দেখে যেতে লাগে। তো আমাদের একসাথে 3টি ভোট যাচ্ছে টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ারে গোসল করার জন্য। তো ফার্স্টে হচ্ছে আমরা ভিজিট করবো ওয়াচ টাওয়ার গোসল করার জন্য। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা ওয়াচ টাওয়ারে এসে পড়লাম। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট নৌকা অ্যান্ড ভাসমান দোকানও আছে। এখানে হচ্ছে নৌকা ভাড়া করে আপনাকে হচ্ছে ওয়াচ টাওয়ারে যেতে হবে, কারণ ওয়াচ টাওয়ারে ওখানে হচ্ছে অল্প পানি, যার কারণে হচ্ছে ভোট যায় না। তো এখানে হচ্ছে আমাদের ট্রলারে যেহেতু অনেক মানুষ ছিলাম, তো তারপর হচ্ছে এখানে ছোট ছোট নৌকা ভাড়া করে নিয়েছিল। তো এখানে জনপ্রতি হচ্ছে 100 টাকা করে টিকিট নেয়। আপনারা যদি 12 জন একটি ভোটে ওঠেন মানে ছোট নৌকায় ওঠেন তাহলে হচ্ছে 50 টাকা করে টিকিট কাটতে পারে। বাট আমরা হচ্ছে একটু একা থাকতে চেয়েছিলাম, তার যার কারণে হচ্ছে আমরা 6 জন মিলিয়ে হচ্ছে একটি নৌকা রিজার্ভ করি। তো 6 জনের রিজার্ভ করেছি কারণ নৌকার ভিতরে ঘুরে এনজয় করতে পারবো তার জন্য। তো ওয়াচ টাওয়ারটি ওই যে সামনে, তো এই ওয়াচ টাওয়ারে হচ্ছে সকলে আসে। তো আমরাও চলে গেলাম ওয়াচ টাওয়ারে গোসল করার জন্য।
তো আপনি সাঁতার জানেন বা না জানেন, আপনাকে লাইফ জ্যাকেট পরতে হবে, কারণ এখানে হচ্ছে অনেক জায়গায় বেশি পানি অ্যান্ড অল্প পানি অ্যান্ড স্রোত অনেক বেশি। তো আমরা ফার্স্টে হচ্ছে ওয়াচ টাওয়ারে চলে আসলাম। তো ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখবো ভিউটা কেমন, তার জন্য হচ্ছে ওয়াচ টাওয়ারে চলে আসলাম। তো এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ ভিড় হয়েছে। তো টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ এই জায়গাটা হচ্ছে বেশিরভাগ বর্ষার সময় হচ্ছে অনেক পরিমাণে মানুষ আসে। তারপর হচ্ছে উপরে চলে যাচ্ছিলাম, তো এটা হচ্ছে মেবি 4 তলার মতন উঁচা। তো তারপর হচ্ছে উপরে চলে গেলাম, তো উপরের থেকে ভিউটা জাস্ট ওয়া। তো চারপাশে যে পাহাড় দেখা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, তবে এখান থেকে ভিউটা জাস্ট ওয়াও। যেহেতু আমাদের 3টা ভোট এন্ড আরো অনেক অনেক ভোট এসেছে, যার কারণে এখানে অনেক পরিমাণে মানুষ ভিড় হচ্ছে, তার জন্য হচ্ছে এখানে বেশিক্ষণ সময় দিতে পারিনি। তারপর হচ্ছে আমরা নৌকায় উঠে পড়লাম। এখন গোসল করার জন্য হচ্ছে আমরা এক অন্য সাইডে যাব, কারণ এই পাশে হচ্ছে অনেক পরিমাণের মানুষ, যার কারণে হচ্ছে আমরা একটি নিরিবিলি স্থানে চলে যাচ্ছিলাম। তো আমাদের নৌকা নিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছিলাম একটি যেখানে অনেক পরিমাণে অল্প মানুষ, সেখানে চলে গেলাম। তো দেখেন এই পাশে হচ্ছে মানুষ একদমই নেই বলতে গেলে। আপনার এখানে আসলে হচ্ছে ভাসমান নৌকার মধ্যে হচ্ছে দোকান পাবেন। তো দেখেন এখানে হচ্ছে দোকানে চিপস এন্ড আর অনেক কিছু বেচতেছিল। তো আমরা যেহেতু মানি ব্যাগ এগুলো সব আমাদের ভোটে রেখে এসেছি, যার কারণে এখান থেকে কিছু আমরা কিনতে পারিনি। তো তারপর হচ্ছে আমরা গোসল করার জন্য হচ্ছে একটি প্লেসে নেমে পড়ি। তো এখানে দেখেন কি পরিমাণে অল্প পানি, আমার হাঁটু সমান হচ্ছে পানি। তো এখানে আমরা যেই 6 জন এসেছিলাম, তো তারপর দেখলাম এখানে অনেক পরিমাণে মানুষ আসতে চলেছে, কারণ ওই পাশে অনেক মানুষ পানি ঘোলা হয়ে গেছে, তার যার কারণে হচ্ছে সবাই একটু নিরিবিলি প্লেসে থাকতে চাচ্ছে। তো তারপর আমি হচ্ছে এই গাছটিতে উঠতে চেয়েছিলাম, তো তারপর ফাইনালি উঠেই গেলাম এই গাছটিতে। তো গাছের গোড়া হচ্ছে পানির আর অনেক নিচে, বাট এখন হচ্ছে পানির কারণে হচ্ছে অনেক অল্প। তো এইগুলো হচ্ছে ইজল গাছ বলে সেই গাছ। আমরা যার যার মতন হচ্ছে এখানে এনজয় করছিলাম এন্ড হচ্ছে গোসল করছিলাম, আর একটু পর পর হচ্ছে ভাসমান দোকান আসতেছিল। তো এখানে হচ্ছে চা এগুলো বেচতেছিল। আমার এই ভিডিওটি অনেক পরিমাণে লং হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমি আর কোথাও আরো অনেক জায়গায় গিয়েছি, সেগুলো হচ্ছে নেক্সট ব্লগে দিব। তো এখানে হচ্ছে আমরা সবাই গোসল করছিলাম এন্ড হচ্ছে আকাশটা দেখেন কি সুন্দর। তো আমরা যখন এসেছিলাম সকালবেলা হচ্ছে অনেক বৃষ্টি নেমেছিল, যার কারণে আমরা ভাবতেছিলাম সারাদিন বৃষ্টি হলে তো আমাদের দিনটি মাটি হয়ে যাবে। তারপর দেখলাম না, যে এখানে হচ্ছে একটু পরপর বৃষ্টি ওঠে এন্ড রোদ ওঠে। তো এখানে তারা হচ্ছে অনেক দূরে চলে গিয়েছিল, দেখেন তাদের ওখানে পুরো গলা পর্যন্ত পানি, আর এই পাশে হচ্ছে অল্প পানি। তো তারপর এখন আমরা হচ্ছে বোটে উঠে পড়বো, যার কারণে হচ্ছে আমাদের সময় দিয়ে হচ্ছে 40 মিনিট। তারপর আমাদের 40 মিনিট কমপ্লিট হয়ে যায়, তারপর হচ্ছে আমরা নৌকায় উঠে পড়লাম। তো আমাদের সাথে কারা কারা টাঙ্গুয়ার হাওর বা সিলেট এন্ড আরো অনেক জায়গায় ট্যুর দিতে চান, অবশ্যই আমাকে ইনবক্স করবেন, তা এবং হচ্ছে তাদেরকেও নক করবেন, তাহলে হচ্ছে আমরা একসাথে ট্যুর দিতে পারবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।